আপনাদের সামনে যে কথাটি তুলে ধরতে চাই, আমি আপনাদের সবাইকে এবার নিবেদন করব, আপনারা একটু চোখ বন্ধ করুন, একটু চোখ বন্ধ করুন। 1 মিনিটের জন্য ভাবুন, জামাতের দোষর হেফাজত এবং ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া একটি দল রাষ্ট্র ক্ষমতায়, তাহলে কি ঘটতে পারে? সকালে ঘুম থেকে উঠে দেখবেন ফেসবুক বন্ধ, ইন্টারনেট কানেকশন নাই, মোবাইলে সরকারি বার্তা, ইন্টারনেট একটা ইসলাম পরিপন্থী সেবা। তাই বাংলাদেশের মতো একটি ইসলামিক দেশে এরকম অনৈতিক সেবা বন্ধ করে ইসলামকে হেফাজত করা হলো। আপনি মন খারাপ করে রাস্তায় বের হবেন, দেখবেন রাস্তায় কোনো কলেজ ভার্সিটি পড়ুয়া ছেলে কানে হেডফোন লাগিয়ে ঘুরছে না, কোনো মেয়ে কপালে লাল টিপ দেয়নি, কোনো গৃহিণী সংসারের প্রয়োজনে বাজার করছে না। বাঙালির প্রচলিত সংস্কৃতি ব্যয় বেআইনের সাথে ঠাট্টা, দেবরের সাথে ভাবির ছোট ছোট খুনসুটি, চাচাতো মামাতো ভাই বোনদের মধ্যে মধুর আড্ডাবাজিকে অনইসলামিক অপব্যাখ্যা দিয়ে বন্ধ করার সমন জারি করা হয়। চারদিক কেমন চুপচাপ নিথর, রাস্তায় বিশেষ পোশাকে ধর্ম ঠিকাদারি হিংস্র দৃষ্টিতে লক্ষ্য রাখছে কোথাও জোরে গান বাজছে কিনা, কোন ছেলে মেয়ে একসঙ্গে হাঁটছে কিনা, সামনে পহেলা বৈশাখ অথচ কোন কাপড়ের দোকানে লাল সাদা শাড়ি ফতুয়া পাঞ্জাবি নেই। সব শহীদ মিনার ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগটি বন্ধ করে দেওয়া হয়েছে, পাঠ্য বই থেকে রবীন্দ্রনাথ নজরুলের কবিতা সরিয়ে ফেলা হয়েছে, শহীদ স্মৃতি বিজড়িত সব স্মৃতি এক এক করে মুছে দেওয়া হয়েছে। বেগম রোকেয়া, সুফিয়া কামাল, ফেরদৌসী প্রিয় ভাসিনীকে বেগানা বেপর্দা নারী আখ্যা দিয়ে তাদের সব কীর্তি নষ্ট করে দেওয়া হয়েছে। নারী শিক্ষার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, ছেলে মেয়ের বন্ধুত্বকে বেহায়াপনা উল্লেখ করে 101টা দোররা মারার শাস্তির বিধান রাখা হয়েছে। চৈত্র সংক্রান্তি বা বসন্ত বরণের মাননীয় মন্ত্রী, আপনি 2 মিনিটের ভিতরে আপনার বক্তব্য শেষ করুন। ছেলে মেয়েদের বন্ধুত্বকে বেহায়াপনা উল্লেখ করে 101টা দোররা মারার শাস্তির বিধান রাখা হয়েছে। চৈত্র সংক্রান্তি বা বসন্ত বরণে রাজপথ নরনারীর কলকাকলিতে মুখরিত হচ্ছে না, কারো জন্মদিন পালন হয় না, কোন ছেলে তার প্রিয়াকে দেখে বলে না তুমি সুন্দর, তাই চেয়ে থাকে প্রিয়া শিখি মোর অপরাধ। এবার চোখ খুলুন, মাত্র 1 মিনিটে দেশের যে ভয়াবহ চিত্র আপনি দেখলেন, 5 বছরের জন্য কি হতে পারে একবার চিন্তা করুন। আমরা বাঙালি, এই দেশে সকল ধর্মবর্ণের মানুষ মিলে আমরা একটি পরিবার। বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে এই দেশটিকে আমরা প্রতিষ্ঠিত করেছি, এই পরিবারটিকে প্রতিষ্ঠিত করেছি একটি ইহজাগতিক অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। মাননীয় স্পিকার, তাই আমি বিনীতভাবে আপনার কাছে নিবেদন করতে চাই, বৈশ্বিক উন্নয়নই শুধু উন্নয়ন নয়, সেই বৈশ্বিক উন্নয়নের সাথে যদি আমরা চেতনা এবং চৈতন্যে মনন এবং মানুষের উন্নতি সাধন না করতে পারি, সংস্কৃতি চর্চার বিকাশ সাধন যদি না করতে পারি, সকল উন্নয়ন ব্যর্থ হবে। তাই এই আমার বক্তৃতার শেষে আমি জননেত্রী প্রধানমন্ত্রী আগামী দিনের বাংলাদেশের ঠিকানা শেখ হাসিনাকে বলবো, আপনি এগিয়ে যান, বাংলার নরনারী আপনার সাথে আছে, গণতন্ত্রের জয় হবে, অন্যায় অপরাধ এদেশ থেকে মুছে যাবে, সামরিক শাসনের জগদ্দল পাথরে। মাননীয় মন্ত্রী, আপনি আরো 2-3 মিনিট বলুন, 3 মিনিট বলে শেষ করুন মাননীয় মন্ত্রী।
প্রত্যাশায় মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গ।